বিজেপির বাংলায় লড়ার ক্ষমতা নেই। বিজেপি ইনকম্পিটেন্ট। নরেন্দ্র মোদীর গঙ্গা যাত্রা শুরু হয়েছে বাংলা থেকে, গঙ্গা গঙ্গা করে বিদায় দেবে বাংলা। মানুষের চোখ বলছে কোচবিহার থেকে কাকদ্বীপ তৃণমূল কংগ্রেস এবার যা আসন পাবে, সারা বাংলায় স্বাধীনতার পরে ইতিহাস তৈরি হবে। 260-এর দিকে আছে, কোনো ইডি থাক, আমাদের দিদি আছে। 2026-এর বিধানসভা নির্বাচনে প্রথম দফার নির্বাচন সম্পূর্ণ হয়েছে, এখন দ্বিতীয় দফার জন্য অপেক্ষা এবং চলছে জোর কদমে প্রস্তুতি। একটা হাওয়া শোনা যাচ্ছে যে এবারে প্রচুর পরিমাণে ভোট পড়েছে, হতে পারে অ্যান্টি ইনকামবেন্সি ভোট। আপনি কি বলবেন? মানুষ ভোট দিয়েছে, এসআইআর এর প্রতিবাদ করে ভোট দিয়েছে। কেন বেশি সংখ্যক মানুষ লাইনে দাঁড়িয়েছে জানেন? তার কারণ ওরা প্রমাণ করেছে বিজেপির কাছে যে যারা নাম বাদ দিতে চেয়েছিল তারা যাতে আগামী দিন নাম বাদ দেওয়ার খেলায় না নামতে পারে, সেটার জন্য প্রতিবাদ করে মানুষ লাইনে দাঁড়িয়েছে। আর যারা বলছেন অন্য হাওয়া, তাদেরকে একটু 4 তারিখ অব্দি ওয়েট করতে বলুন না। ওরাই তো বলেছিল 200 পেরিয়ে যাবে, গতবার বলেনি 20 বার 200 পার, 70-এ আটকে গেছিল। শুভেন্দু অধিকারী কিন্তু বিরোধী দলের হারছেন না, মহানিপুরে হারবেন, নন্দীগ্রামে হারবেন। ওদের বিরোধী দলকে ভাড়া করে আনতে হবে। বিজেপির বাংলায় লড়ার ক্ষমতা নেই। বিজেপি ইনকম্পিটেন্ট। জাস্ট বিকজ দে আর ইনকম্পিটেন্ট, দে আর রিলাইং অন এসআইআর, দে আর রিলাইং অন ইলেকশন কমিশন। তারা ওদের কাঁধে ভর দিয়ে সিবিআই, ইডি, সিআরপিএফ, সিআইএসএফ ট্যাঙ্ক নিয়ে এসছে, যুদ্ধের ট্যাঙ্ক। ওই ট্যাঙ্কগুলো যদি একটু পেহেলগাঁওতে থাকতো, 26 জন হিন্দু ভাইয়ের প্রাণ যেত না। সুতরাং আর সার্টিফিকেট তো কালকে সকালে প্রধানমন্ত্রী নিজে দিয়েছে যে বাংলা কত পিসফুল। যমুনায় তো কোনোদিন প্রধানমন্ত্রীকে নৌকা বিহার করতে দেখিনি, গঙ্গায় দেখলাম। নরেন্দ্র মোদীর গঙ্গা যাত্রা শুরু হয়েছে বাংলা থেকে, গঙ্গা গঙ্গা করে বিদায় দেবে বাংলা। প্রথম দফার যে নির্বাচন হলো সেটা একদম নির্বিঘ্ন শান্তিপূর্ণভাবে হয়েছে। নির্বাচন কমিশনও সেটা জানিয়েছেন এবং সুপ্রিম কোর্টের বিচারপতি সেটা জানিয়েছেন। এই যে শান্তিপূর্ণভাবে ভোট হলো, এর ফলে তৃণমূল কংগ্রেস ঠিক কটা আসন পেতে পারে? দেখুন, আমরা কেউ পলিটিক্যাল অ্যাস্ট্রোলজার নই, কিন্তু আমরা শুধু মানুষের চোখ, মানুষের মুখ, চোখের ভাষা। বিজেপি তো পড়তে পারে না, বাংলার চোখের ভাষা পড়তে পারে না। যদি পড়তে পারতো তাহলে আর যাই হোক এসব ইনকম্পিটেন্ট নেতাদের নিয়ে নির্বাচনে নামতো না। মানুষের চোখ বলছে কোচবিহার থেকে কাকদ্বীপ তৃণমূল কংগ্রেস এবার যা আসন পাবে, সারা বাংলায় স্বাধীনতার পরে ইতিহাস তৈরি হবে। এবং বিরোধী দলের মর্যাদা বিজেপি রাখতে পারবে কিনা সেটা বিজেপি ঠিক করবে। প্রথম দফার নির্বাচনে আপনার চ্যানেলকে চুপি চুপি বলছি, আমরা 120 পেরিয়ে গেছি। পরেরটায় 130 পেরিয়ে আমরা 260-এর দিকে আছি। 260 আসন পাবে, 260-এর দিকে আছি। মানুষকে তো লাইন দাঁড়ান, একটা ফেজ বাকি তো। মানুষকে লাইনে দাঁড়াতে দিন, সিআরপিএফ এর বুটগুলোকে গটগট করে হাঁটতে দিন, সিআইএসএফ কে হাঁটতে দিন, ট্যাঙ্কগুলোকে নামাতে দিন। তাতে কি হবে? এটা বাংলা তো। এখানে এই যে মাটিটা আমরা দাঁড়িয়ে আছি, কালীঘাটের মাটিতে, একদিকে মায়ের মন্দির আর একদিকে কিন্তু মাদার টেরেসার পদধূলি ধন্য মাটি। আর একদিকে কিন্তু আপনারা যদি দেখেন যে এই বাংলার মাটিতে একদিকে কাজী নজরুল ইসলাম, একদিকে রবীন্দ্রনাথ ঠাকুর। আমরা ইউনিটি ইন ডাইভার্সিটির বেঙ্গল। সুতরাং এখানে সবাই একটা 98 সালে যে টিএমসি তৈরি হয়েছিল না, টি ফর টেম্পল, এম ফর মস্ক, সি ফর চার্চ। হিন্দু, মুসলমান, শিখ, ইসাই, বাংলায় বিজেপির ঠাই নেই। মুসলমান ভাই বোনদের নাম বাদ গেল কোথায়? 67% তো শুধু হিন্দুদের নাম বাদ গেছে। মোদীকে জিজ্ঞেস করুন, ওরা তো বলেছিল সব মুসলিমদের নাম বাদ দিয়ে দেবে। 67% হিন্দুদের নাম বাদ গেছে। বিশ্বাসঘাতক মোদী এর আগে অনেক প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু কোনোটাই ফুলফিল করেনি। কি করা যাবে বলুন? কোনো ইডি থাক, আমাদের দিদি আছে। কি করবে ইডি? প্রচারের সময় নষ্ট করবার জন্য। কিন্তু এইখানে এই রাজবাড়ির টেম্পোটাকে বিজেপি অনেক বাড়িয়ে দিল। তৃণমূল প্রার্থীর টেম্পোটাকে অনেক বেশি বাড়িয়ে দিয়েছে। আমরা ধন্যবাদ জানাচ্ছি, আমরা আইডিকে ধন্যবাদ জানাচ্ছি, ইডিকে ধন্যবাদ জানাচ্ছি, ইলেকশন কমিশনকে ধন্যবাদ জানাচ্ছি। ওরা যত চেপে ধরবে তত ওদের ভয় প্রমাণিত হবে। ভালো তো, ঢাকা মাঠে গোল দিয়ে কিসের মজা? একটা শুভেন্দু, দিলীপ ঘোষ, তারা সব নিজের নিজের কনস্টিটিউয়েন্সিতে ব্যস্ত।
দেখছেন না, দেশের প্রধানমন্ত্রী 70টা মিটিং করেছে, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী 20 দিন ধরে ক্যাম্প করে বাংলায় পড়ে আছে, তারপরেও বাংলা গোল দেবে, একটার পরে ওভার আমদানি করবো আমরা, ওয়েট করুন। আর 4 তারিখের পরে ভালো করে সবুজ আবির মাখিয়ে বিজেপিকে একদম পার করা হবে। জয়